সকলকে চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি বাঙালিরা আইএলটিএস ইংলিশের স্পিকিং সেকশনে যে কমন ভুলগুলি করে তার সিরিজটা শুরু করতে চলেছি। এই ভিডিওতে আমি বাঙালিরা যে কমন যে মিস্টেকটা করে সেটা হচ্ছে ইংরেজিতে যে লেটারটা রয়েছে ভি, এই ভি এর উচ্চারণটা করতে গিয়ে কিন্তু বাঙালিরা অধিকাংশ ক্ষেত্রে ভ বলে ফেলে, আমাদের কথার টানে কিন্তু ভ চলে আসে। তো সেটা একটা ভুল। তো ব আর ভ আর ইংরেজির ভি আর বি, এই চারটের মধ্যে প্রোনাউন্সিয়েশনে কিন্তু একটা ফারাক আপনাদের আমি শেখাতে চলেছি এই ভিডিওতে। শুরু করা যাক। প্রথমে এই দুটো শব্দ আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম শব্দটির অর্থ হলো এক রকমের ফল, আর দ্বিতীয় শব্দটির অর্থ হলো এক্সট্রিমলি, টু আ গ্রেট ডিগ্রি। এবার দুটো শব্দকে আপনারা শুনুন আগে। Berry, berry, ঠিক আছে, প্রথম শব্দটা শুনেছেন। এবার আমি দ্বিতীয় শব্দটা প্লে করছি। very, very, তো বি আর ভি এই দুটোর প্রোনাউন্সিয়েশনের মাঝখানে কিন্তু ফারাক রয়েছে, সেটা আপনারা শুনে নিশ্চয়ই ফারাকটা বুঝতে পারছেন। আবার শুনুন। berry, very, তো আপনারা কি বুঝতে পারছেন যে আমাদের যে দ্বিতীয় উচ্চারণটা সেটা কিন্তু ভেরি ভেরি। এবার এই ভেরিটা উচ্চারণ করার সময় আমরা কিন্তু berry, ভটা বলে ফেলি বেশি, ভ। তো সেটা কেন হয় সেটা আমরা পরের স্লাইডে দেখব। very, এটা হচ্ছে আমাদের ফোনোলজিক্যাল রুট কজ। সেটা হচ্ছে যে আমাদের উচ্চারণ আমরা যেভাবে বলি, আমাদের যে জিভের মানে জিভ, ঠোঁট, দাঁতের যে টাচিং এর যে পজিশনটা, সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা আমাদের ব, ভ এগুলো বলি। কিন্তু ইংরেজির যেটা ভি, সেটার উচ্চারণ কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে এই দুটোর মধ্যে সঙ্গে কিন্তু মিল নেই। যখন আমরা ব বলি তখন কি হয়? আমাদের ঠোঁট দুটো টাচ করে ব, ব, ব। হালকা করে ঠোঁট দুটো টাচ করে, দিয়ে একটা হালকা করে পেছন থেকে হাওয়া বেরোয়। ঠিক আছে? বোথ লিপস প্রেস অ্যান্ড রিলিজ। বই, বন্ধু, বাড়ি। আপনারা নিশ্চয়ই বলার সময় বুঝতে পারছেন, রাইট? আর যখন আমরা ভ বলি ভ, তখন কি হয়? ঠোঁট দুটো টাচ হয়, কিন্তু মুখের থেকে হাওয়াটা কিন্তু আরেকটু বেশি গতিতে বেরোয়, তাই না? একটা পাফ অফ হেয়ার আমরা কিন্তু রিলিজ করি। ভ, ভ, রাইট? আপনারা আমার মাইকে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আসছি ইংরেজির ভি। ইংরেজির ভিতে কি হয়? উপরে যে দাঁত রয়েছে, আমার যে উপরের মাড়ির যে দাঁত রয়েছে, সেটা কিন্তু নিচের ঠোঁটের ভেতরের অংশকে টাচ করবে। ঠিক আছে? কিন্তু ঠোঁট দুটো কিন্তু কখনো টাচ হবে না। দিয়ে একটা কন্টিনিউয়াস ফ্লো অফ এয়ার মুখ থেকে বেরোবে। ভেরি, ভেরি, ভি, ভি, ভি। আমার কিন্তু ঠোঁট টাচ হচ্ছে না। আপনাদের ওপরের মাড়ির যে দাঁত, সেটা কিন্তু নিচের ঠোঁটের ভেতরের অংশটা আলতো করে টাচ করবে, এবং তারপর আপনারা দুটো ঠোঁটকে ফাঁকা রেখে মুখ থেকে হাওয়াটা বের করবেন। ভেরি, ভেরি। এবার এটা পরিষ্কার হবে যখন আপনারা উচ্চারণগুলো শুনবেন। তো আবার রুলসগুলো ঝালিয়ে নেওয়া যাক। উপরের দাঁতের নিচের প্রান্ত নিচের ঠোঁটের ভেতরের নরম অংশে রাখতে হবে, বাইরে নয়, ভেতরে। অবশ্যই বাইরে রাখলে এরকম হয়ে যাবে, সেটা তো হবে না। ঠোঁট দুটো কিন্তু টাচ করবে না, ঠিক আছে? ফাঁক থাকবে। আর কন্টিনিউয়াস মুখ থেকে কিন্তু বায়ু নির্গমন হবে। তো আবার আমি আস্তে করে ভেরি শব্দটা প্লে করছি। ভেরি, আপনারা শুনুন। very, very, ভেরি, ভেরি, রাইট? very, এবার আমরা কয়েকটা কমন শব্দ আমরা শুনবো, এবং আপনাদেরকে আমি বলবো যে আপনারাও প্রথমে শব্দটি দেখে নিজেরা বলার চেষ্টা করুন, তারপরে শব্দের উচ্চারণটা শুনুন, আবার সেটি সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করুন। আমি 2 সেকেন্ড করে পজ দেব। প্রথম শব্দটা হচ্ছে very, very, তারপরে শব্দটি হচ্ছে কণ্ঠস্বর। voice, voice, এখানে কিন্তু বাঙালিরা যদি বলে ফেলে বয়স, বয়স, সেটা কিন্তু ভুল উচ্চারণ। voice, ভয়েস, ভয়েস,
রাইট? আপনারা শুনে ট্রাই টু রিপিট ইট ফলোইং দ্য রুলস, যেটা আমি আপনাদেরকে বলেছি। এরপর হচ্ছে গ্রাম। village, village, ভিলেজ, ভিলেজ, রাইট? visit, visit, এই শব্দগুলো শুধুমাত্র প্রোনাউন্সিয়েশন নয়, আপনারা নিশ্চয়ই এই শব্দগুলো জানেন। যদি না জানা থাকে এর অর্থগুলো জানা ভীষণ দরকার। এগুলি এভরিডে ওয়ার্ডস, কাইন্ড অফ আপনাদের একদম বেসিক ভোকাবুলারি রিভিশন আমি করাচ্ছি। value, value, ভ্যালিউ, ভ্যালিউ, রাইট? value, ভ্যালিউ, value, view, 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 over, over, এবার আমরা আরো কিছু শব্দ দেখে নেব। নদী। river, river, এখানে আমি একটা ইন্টারেস্টিং জিনিস আলোচনা করতে চাইছি। সেটা হচ্ছে যে লাস্টের যে আরটা সেটা কিন্তু রটা কিন্তু কড়াভাবে উচ্চারিত হবে না। রিভার, 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 নেভার, ভেগ, ভেগ। তো এখানে কিন্তু লাস্টে যে আরটা সেটা কিন্তু উচ্চারিত হবে না। যদি রটা যদি উচ্চারিত হয় সেটা কিন্তু ব্রিটিশ উচ্চারণে ভুল। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটে কিন্তু প্রনাউন্সিয়েশনটা রিভার, নেভার এরকম হচ্ছে। শুনুন ভালো করে, শুনে শ্যাডোয়িং এর মাধ্যমে প্র্যাকটিস করুন। river, river, never, never, vague, 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 এবার আমরা আইএলটিএস এর মধ্যে কিছু একাডেমিক শব্দ দেখে নেব, যেগুলো আইএলটিএস এর রাইটিং এবং স্পিকিং দুটোতেই প্রচণ্ডভাবে ইউজফুল বলে আমি মনে করি। এগুলো আপনারা রিটেন যে টাস্ক সেখানেও যেমন ইউজ করতে পারবেন, তেমনই স্পিকিংয়েও আপনারা যদি এগুলোকে ইউজ করতে পারেন সঠিক উচ্চারণ সহ, তাহলে আপনাদের ব্যান্ডের স্কোর কিন্তু ইমপ্রুভ হবে। involve, involve, evidence, evidence, আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি শব্দর কোথায় স্ট্রেস পড়বে বা আপনাদের জোর দিয়ে বলতে হবে সেটা কিন্তু আপনারা দেখিয়ে দিচ্ছি। যেমন ইনভলভ, ইনভলভ, তো ভলভ, ভলভ, এইটা কিন্তু মানে স্ট্রেস হবে, এর উপরে কিন্তু জোর দিয়ে উচ্চারণ করা হবে। evidence, evidence, available, available, ফলো করুন যেটা বলা হচ্ছে এখানে। involve, evidence, available, advantage, advantage, আপনাদেরকে আমি এটাও বলবো যে এই শব্দগুলো যেমন প্রোনাউন্সিয়েশনটা আপনারা শুনছেন, এর অর্থগুলো যদি আপনাদের না জানা থাকে তখন কিন্তু সেগুলোকে আপনারা নোট করুন। অর্থগুলো কিন্তু নোট করাটা ইম্পর্টেন্ট। আমি মূলত প্রোনাউন্সিয়েশনের উপর ফোকাস করছি, কিন্তু অর্থও ইম্পর্টেন্ট। আপনাদের এই শব্দগুলো জানা উচিত এবং স্বতঃপ্রণোদিতভাবে ব্যবহার করতে পারা উচিত। provide, provide, various, various, advantage, provide, various, environment, environment, এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট, এই শব্দটা কিন্তু একটু লম্বা, কিন্তু এর স্ট্রেস কিন্তু একমাত্র ভাই। এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট, ঠিক আছে? এনভায়রনমেন্ট, শুনুন আপনারা। environment, evaluate, এই শব্দটা কিন্তু অনেকে এভালুয়েট, এভালুয়েট বলে, ঠিক আছে? এভালুয়েট এরকম করে। এটা আসল উচ্চারণ কিন্তু ইভ্যালুয়েট। environment, evaluate, ইভ্যালুয়েট, evaluate, ইভ্যালুয়েট, ইভ্যালুয়েট, রাইট? environment, evaluate, এবার আমি আপনাদেরকে বি আর ভি এই দুটো শব্দ
একদম সিমিলার প্রোনাউন্সিয়েশন, শুধুমাত্র বি আর ভি এই দুটো উচ্চারণের জন্য অর্থ পাল্টে যাচ্ছে, এরকম এক্সাম্পলগুলো দেখাবো। প্রথমটা হচ্ছে vote, ভোট, vote, দ্বিতীয়টা অর্থ হচ্ছে নৌকো, boat, boat, vote, boat, vote, boat, very, very, berry, berry, এটা আমাদের একদম শুরুর স্লাইডে কিন্তু এই দুটো শব্দ ছিল, এটা জাস্ট একটা রিভিশন এখন। very, berry, ভ্যান, ভ্যান, ব্যান, ব্যান, ভ্যান, ভ্যান, ব্যান, ব্যান। তো এটা কিন্তু ভি এর উচ্চারণটা কিন্তু হবে, এবং যখনই ভি বলবেন সেই রুলটা আমি যেটা বলে দিলাম সেটাই ফলো করতে হবে। উপরের দাঁত নিচের ঠোঁটের ভেতরের অংশ টাচ করবে, দিয়ে হাওয়াটা দুটো ঠোঁটের মাঝখান দিয়ে বেরোবে, কিন্তু ঠোঁট টাচ হবে না। ভাইন, 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 বাইন, ভাইন, ভাইন, বাইন, বাইন। তো এই বাইন শব্দটা কিন্তু খুব একটা কমন নয়, ঠিক আছে? তো এটাকে আপনাদের বলতে হবে বাইন, বাইন। আর যখন লতা পাতা সেটা হবে হচ্ছে ভাইন, ভাইন। বুঝতে পারছেন আশা করি। veil, veil, bail, bail, প্রথম শব্দটির অর্থ হলো ঘোমটা, আর দ্বিতীয় শব্দটির অর্থ হলো জামিন। হি ওয়াজ রিলিজড অন আ বেইল, মানে তাকে জামিন দেওয়া হয়েছিল। শি ওর আ ভেইল, মানে সে ঘোমটা দিয়েছিল, মানে মহিলা। veil, bail, এবার আপনাদেরকে একটা এক্সারসাইজ দেব, সেটা হচ্ছে যে এই সেন্টেন্সটা শুনবেন, শুনে হচ্ছে মানে ভি এর উচ্চারণগুলো সঠিকভাবে করার চেষ্টা করবেন ইন আ সেন্টেন্স কনটেক্সট। এতক্ষণ কি করছিলেন যে আলাদা আলাদা শব্দ একটা একটা করে উচ্চারণ করছিলেন, এবার আপনাদেরকে বলবো আপনারা সেন্টেন্সের মধ্যে শব্দটা ঠিকঠাকভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। এটাকে শুনুন এবং অনুসরণ করার চেষ্টা করুন। আর হ্যাঁ, নিচে এখন আমার টেলিগ্রাম চ্যানেল নেই, আপনারা যদি চান, আগ্রহী হন, আমাকে কমেন্টে জানান, আপনাদের আগ্রহের ভিত্তিতে আমি টেলিগ্রাম চ্যানেল শুরু করতে পারি। তো বাক্যটি ভালো করে শুনুন। I strongly believe that the environment provides various opportunities for us to improve our lives. I strongly believe that the environment provides various opportunities for us to improve our lives. সো এখানেই শেষ হলো। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই ভুলটা হয়তো আপনারা করবেন না। I strongly believe that the environment provides various opportunities for us to improve our lives. এরপরে আমরা এই শব্দগুলো দেখব যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সাবস্ক্রাইব দ্য চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।